নিক্ষেপ করেছেন। এক কথায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা তখন তাদের এক নম্বর অপরাধের কথা বলবে, আমরা কেহই মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই রোগ সাবগ্রাম এলাকার মধ্যে আছে না নেই? আছে। আপনাদের এলাকার সবাই নামাজ পড়ে? আরে তাদের জন্য এই ওয়াজ শোনার দরকার আছে না নেই? আমার ওয়াজ না, আমার ওয়াজ করলে তো আপনি শুনবেন না। আমি আল্লাহর ওয়াজ আপনাদেরকে বলতেছি, আল্লাহ যে ওয়াজ করেছেন। আমার আল্লাহ বলেছেন এক নম্বর অপরাধ জাহান্নামে যাওয়ার। চারটা অপরাধে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বরের অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন। আহারে, মানুষ শুধু কপালের দোষ দেয়, কর্মের কথা কখনো বলে না। কর্মের কারণে কিন্তু কপাল গঠন হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজের মতো একটা ইবাদত দিয়েছেন। নামাজের ফলাফলটা কি? মুয়াজ্জিন সাহেব দেখবেন প্রতিদিন মসজিদের মিনারের ওই মাইক থেকে মুয়াজ্জিনের আওয়াজ আমাদের কানে ভেসে আসে, আমাদেরকে বারবার কিন্তু নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ। আপনাদের একটা নামাজের আজানের মধ্যে শব্দ আছে না নেই? হ্যাঁ, আছে। আরে কথাটা কিন্তু মুয়াজ্জিনের নয়, এই কথাটা কিন্তু আমার রবের, আমার আল্লাহর। আল্লাহ কিন্তু মুয়াজ্জিনের জবান দিয়ে আমাদেরকে ডাকে, আমাদের কান পর্যন্ত পৌঁছায় দেয়, হাইয়া আলাস সালাহ। আমরা শুধু বাঙালি নয়, দুনিয়ার কোনো মানুষই লাভ ছাড়া কিছু করে না, তাই না? লাভ ছাড়া কেউ কিছু করে না। এখন প্রশ্ন আসতে পারে, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আমাকে ডাকে নামাজের জন্য, আচ্ছা নামাজ পড়লে আমার লাভ কি? রব জবাব দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ। বান্দারে, তুই যদি নামাজ পড়তে যদি আসস মসজিদে, আমার ডাকে সাড়া দিয়ে যদি আসস, হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়া আখিরাতের সফলতা তোকে দান করব। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে নামাজের একটা ফলাফল হলো, কেউ যদি সফল হতে চায়, নামাজের বিকল্প কিছু নাই। সফল হতে হলে নামাজের বিকল্প ছাড়া কিছু নাই। কারণ কারো কাছে কোনো ক্ষমতা নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা আর পাওয়ার কার? জোরে বলেন। সকল ক্ষমতা আর পাওয়ার হলো আমার আল্লাহর। যেহেতু আল্লাহর কাছে সকল ক্ষমতা আর পাওয়ার, কোনো কাজে যদি সফল হতে চান, কোনো ব্যাপারে যদি সহযোগিতা পেতে চান, দুনিয়ার কোনো প্রশাসকের কাছে গিয়ে আপনি সহযোগিতা চাবেন, সহযোগিতা করার ক্ষমতা আর পাওয়ার তার কিচ্ছুই নাই। আল্লাহ যদি তাকে না দেয়, দুনিয়ার কোনো কিছু যদি হাসিল করতে কারো কাছে যান, কেউ আপনাকে কিছু দিতে পারবে না যদি আল্লাহ আপনার জন্য বরাদ্দ না করে। এই জন্য বান্দাকে বলা হয়েছে, বান্দা বিপদে পড়ে গেছো, তুমি কোনো প্রশাসকের কাছে গেছো, নেতার কাছে গিয়েছো, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে গেছো, স্বার্থ ছাড়া কেউ তোমাদের জন্য হাঁটবে না। হয়তো তোমাকে বলবে, তোমার জন্য এই কাজটা করতে পারি, আমাকে 5 লাখ দেওয়া লাগবে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা স্বার্থে একজন করেন, তিনি হলো মহান আল্লাহ। আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলেন, কোনো ব্যাপারে যদি আমার সহযোগিতা লাগে, সাহায্য লাগে, তাহলে 2টা তরিকা, 2টা পন্থা। এটা এমন একটা তরিকা, এমন একটা পন্থা, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, 2টা পন্থার কোনো এক পন্থা যদি আপনি অবলম্বন করেন, আপনাকে সফলতা আর সার্থকতা দিবেন আমার আল্লাহ। আল্লাহ নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। কোনো ব্যাপারে যদি সফল হতে চাও, কোনো ব্যাপারে যদি মালিকের সাহায্য যদি চাও, আমি মালিক তোমাদেরকে পথ বলে দিলাম, 2টা পথে তোমরা হাঁটবা। নম্বর 1 আস-সবর, ধৈর্য ধারণ করবা। আহারে, কেউ যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করার অর্থ হলো এর পুরা ব্যাপারটা আপনি আল্লাহর উপর সুপর্দ করেছিলেন। আরে কথা বলেন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, চর মেরেছে, আপনি চাইলে তাকে একটা থাপ্পড় আর চর দিয়ে এটার প্রতিদান বিনিময়ে আপনি দিতে পারেন, কিন্তু আপনার শক্তি আছে, তারপরও আপনি সবর করলেন না, আমি তাকে চর মারবো না, প্রতিশোধ নেব না। সাথে সাথে মুআমালাটা আল্লাহর দিকে চলে যায়। আমার আল্লাহ যখন কাউকে ধরে, তাহলে তার ধরাটা এত সহজ হয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। চিন্তা করে দেখেন, এখন অনেকেই সেটা হারে হারে টের পায়। কথা বলেন ঠিক কিনা? আরে মেয়ের 5 তারিখের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে মারার পর চিন্তা করেছিল আমাদের মতো বাহাদুর আর একটাও নেই। কিন্তু আমাদের দেশের কিছু বুজুর্গ বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 10ম হিজরির পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মক্কা যেমন দিয়েছিলেন, ফাতহে মক্কা ওই যে কিন্তু তার চাইতে 3 বছর আগে, 4 বছর আগে, ওই যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মক্কা দান করেছে। হুদাইবিয়ার সন্ধি যেদিন লিপিবদ্ধ হয়ে যায়, যেদিন এই চুক্তিটা হয়ে যায়, আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 5 তারিখের লাইট বন্ধ করে আলে বলাবার রক্তের সঙ্গে যারা সিনেমিনি খেলেছে, ওই
ওই দিনই কিন্তু আমাদের কিছু বুজুর্গ মুরব্বীরা বলেছিলেন পতন হয়ে গেছে। পতন কিন্তু 24-এ হয় নাই, 13-র 5 তারিখের মধ্যে আল্লাহ পতনের ফয়সালা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর পন্থা হলো সবর। 1 নম্বর পন্থা হলো সবর। সবরের দ্বারা আপনি সহজেই আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, আপনি আল্লাহর সাহায্য সহযোগিতা পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহায্যের জন্য আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেকটা পদ্ধতি হলো নামাজে দাঁড়ায় যাও। এজন্য যাদের প্রকৃত আস্থা বিশ্বাস মহান মালিকের উপর, তারা কিন্তু জায়নামাজকে বেশি চয়েস করে। শুধু মুমিন মুত্তাকি পরহেজগার নয়, শুধু সাহাবায়ে কেরাম নয়। আহারে ইসলামের প্রারম্ভিক যুগে দুর্বলতার সময় যখন মাত্র 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবীকে নিয়ে আল্লাহর হাবিব যখন বদরের প্রান্তে চলে গিয়েছিলেন, ওই সময় আল্লাহর হাবিব কিন্তু জায়নামাজে দাঁড়ায় গিয়েছিলেন। জায়নামাজের মাধ্যমে যখন আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহর সহযোগিতা চেয়েছে, পারমাণবিক বোমা লাগে নাই, অত্যাধুনিক কোনো অস্ত্র লাগে নাই, সুসজ্জিত হাজার কাফের মুশরিক এবং নামকরা বাহাদুরদের বিরুদ্ধে এই নিরস্ত্র 313 জন বদরি সাহাবীকে আল্লাহ বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ এটা একটা উত্তম মাধ্যম, শক্তিশালী মাধ্যম আল্লাহর সহযোগিতা যদি পেতে চান। এই জন্যই মসজিদ আমাদেরকে বলে হাইয়া আলাল ফালাহ। সফলতা চাও, কোন দিকে তুমি সফলতা চাও? আরে যারা নামাজ পড়ে না তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই মসজিদের কাছে তুমি আজান শুনলা, তারপর ভ্যানটা নিয়ে কেন আবার তুমি বাজারের দিকে যাও? আপনাকে বলবে, হুজুর খ্যাপ একটা মারতে আসছি, আর একটা খ্যাপ অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যেতে হবে, খ্যাপটা যদি মারতে পারি 1 খ্যাপে 500 টাকা কামাই। ও চিন্তা করে যদি ওই কামাই বাদ দিয়া, খ্যাপ বাদ দিয়া যদি আমি নামাজ পড়ি, 500 টাকা আমার লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাভ লসের এই ক্ষমতা তো আমি তোর হাতে দেই নাই। হাইয়া আলাল ফালাহ। তুই যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি মসজিদে যদি আমার হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে যদি যেতে পারিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হক আদায় করে, যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক